তো পয়গাম্বর ক বিলকিস রানী নামের মহিলা ভাই সস্তা আমার কি হয়েছে? এটা কোনো খবর হইল? হুজুর আরো কথা আছে, তাড়াতাড়ি ক কি আছে? ক তার জন্য একটা মুলকিয়ত আছে। পয়গাম্বর ক সে হয়তো ওই এলাকার ধনাঢ্য ব্যক্তি, সেখানে রাজত্ব করে চলুক না, এত তো আমার কোনো অসুবিধা নাই। এটা কোনো খবর হইল? কয় হুজুর আরো কথা আছে, ওয়ালাহা আরশুন আজিম, তার জন্য একটা সিংহাসন আছে। পয়গাম্বর কয় এই লোক হয়তো ওই এলাকার ধনাঢ্য ব্যক্তি, ফাললে স্বর্ণ দিয়ে চেয়ার বানায় বসুক না, এত তো আমার কোনো অসুবিধা নাই। এটা কোনো সংবাদ হইল? কয় হুজুর আরো কথা আছে। বলে কি কথা আছে? তাড়াতাড়ি ক। আমি একটা কওম পাইছি, সেখানে একটা জাতি পাইছি, একটা সম্প্রদায় পাইছি, ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, যেই জাতিটা আল্লাহকে বাদ দিয়া সূর্যকে সেজদা দেয়। যেই মাত্র এই কথাটা বলছে, খবরটা পয়গম্বরের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আচ্ছা বলেন তো আপনারা, ঈমানের আওয়াজে মানুষের সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? কোনো সন্দেহ আছে? আরো জোরে কন। হে আমার কলিজার ভাইরা, আপনাদেরকে আমি একটা কথা হাতে পায়ে ধরে বলে দিয়া যায়, আরে মানুষ তো গুনাহ করবেই, মানুষের দ্বারা তো ভুল হবেই, গুনাহ তো মানুষ করবেই, তবে জীবনে কোনোদিন এই ভুলটা কইরেন না, এই কপালের সেজদাটা আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোনো শক্তির কাছে দিয়েন না। এই গুনাহটা কইরা কবরে যদি যান, আল্লাহ আপনাকে মাফ করবে না। এটা আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কঠিন রাগান্বিত হয়ে যা আল্লাহরে বাদ দিয়া অন্যরে সেজদা দিলে। কথা বুঝতে পারতেছেন? কথা বুঝতে পারতেছেন আমার মুহতারাম ভাইয়েরা? এই কথাটা বলার সাথে সাথে এখন তো দেখা গেছে পয়গম্বর কয় কঠিন কথা তো, আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা দে, এটা কেমন কথা? না তুমি কইলা আর আমি বিশ্বাস করে নেমু, এটা হয় না। قال سننظر أصدقت أم كنت من الكاذبين। আমি লক্ষ্য করব, আমি দেখব, আমি পরীক্ষা করব তুমি সত্যবাদী নাকি তুমি মিথ্যাবাদী। কেমনে পরীক্ষা করব? এরপরে পয়গম্বর একটা চিঠি লিখছে, চিঠি লিখিয়া হুদহুদের কাছে দিয়ে দিছে। এই চিঠি রানী বরাবর গেছে। রানী চিঠি পাইয়া কোন ধরনের মন্তব্য করছে, সে অনেক কথা মন্তব্য করার পরে শেষ পর্যন্ত রানী তার দল বল লস্কর সবরে লইয়া পয়গম্বরের কাছে এসে সারান্ডার করবে। অর্ধেক রাস্তা আসছে, পয়গম্বর তার সম্প্রদায়রে বসায়া, তার জাতিরে বসায়া, তার ওই যে রাজমহলে একটা মিটিং জমায়া ঘোষণা দিলেন, তোমাদের মাঝে এমন কে আছো, রানীর সিংহাসনটা রানী আমার কাছে আসার আগে আগে পৌঁছায় দিবা। রানী অর্ধেক রাস্তা আছে, তোমরা সিংহাসনটা আইনা দিবা। এমন কে আছো? একটা জিন্নাত লাভ মাইরা দাঁড়াইছে। অনেক কথা মাঝখান্দা ফালাই দিলাম, ফিতা কাটটা দিলাম, টাইম নাই, রাত অনেক হয়ে গেছে। এখন একজন জিন্নাত দাঁড়াইছে, জিন্নাতটা দাঁড়ায় আমি পারবো। কতক্ষণের মধ্যে পারবা? কাবলা আন তাকুমা মিন মাকামিক, বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতরে রানীর সিংহাসনটা আমি হাজির করে দেব। আল্লাহু আকবার। পয়গম্বর কয় এত টাইম আমার কাছে নাই, এমনি একজন মুআল্লিম, ওই যে বলছিলাম একজন মুআল্লিমের দাম কত, এই কথাটা এখানে নিয়ে আসছি টান দিয়া, সব কথা ছেড়ে দিলাম। একজন মুআল্লিম লাভ মেরে দাঁড়াইছে, মুআল্লিম দাঁড়ায়া কয় আমি পারবো, এর চাইতে আরও তাড়াতাড়ি পারবো। কতক্ষণের মধ্যে পারবা? কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা, আপনার একটা চোখের পলক মারতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবারে পৌঁছাইয়া দেব। এক কথায় যার সিনাটা ইলমে ওহী দিয়া ভরা, যার সিনাটা আল্লাহ প্রদত্ত ইলম দিয়া ভরা, এই মানুষটার তাআল্লুক আল্লাহ তাআলার সাথে এত গভীর থাকে যে এই মানুষটা যে মাকসাদের উপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই মাকসাদটা মোনাজাত দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে এই মোনাজাতটা কবুল হয়ে যায়।
এটা এই কথাটা বইলা তিনি বলেন হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার কোনো বাহাদুরি না, এটা আমার রবের বাহাদুরি। সুবহানাল্লাহ। এই জন্য একটা হাফেজে কোরআন, যেই ছেলেরা তাদের সিনার ভেতরে কোরআনকে জমা করেছে, তারা আর এই হাফেজে কোরআনদের মুআল্লিমিন হযরতরা যারা, উস্তাদরা যারা, তাদের যে কদর, তাদের যে ইজ্জত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রয়েছে, এরা রব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে পবিত্র কোরআন শরীফ আসছে, তোমাদের মধ্য থেকে একটা দল তোমরা বের হয়ে যাও রব্বুল আলামিনের রাস্তায়। এই দলটাই, যেই দলটা কোরআন হাদিস শিক্ষা করার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য বের হয়ে গেছে। আর রসুল পাক পরিষ্কার ঘোষণা দিয়ে দিছে, যারা কোরআন শিক্ষা করার জন্য আর শিক্ষা দেওয়ার জন্য বের হয়ে গেল, এই দলটা তোমাদের মধ্যে সর্বোত্তম দল। এই দলটা তোমাদের মধ্যে কি দল? সর্বোত্তম দল। এই উত্তম দল বনার জন্য মাদ্রাসা আপনারা কায়েম করেছেন, এখানে ছাত্র আছে, এখানে মুআল্লিমিন হযরতরা আছে। আপনারা মাদ্রাসার দিকে সবসময় খেয়াল রাখবেন, ওলামা হযরতদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, সবাই বলেন আমিন। অনেক কথা যদিও ছিল, সব শর্ট করে দিয়া সংক্ষেপে, রাত অনেক হয়ে গেছে, আমি তো ঘড়ির কাঁটার দিকে তাকাইছি না, 12টার উপরে বেজে গেছে। আলহামদুলিল্লাহ, এই গভীর রাত পর্যন্ত মহান মালিক আমরা ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক এনায়েত করেছেন। আমরা রব্বুল আলামিনের দরবারে আখিরি আরেকটা শুকর পৌঁছাই, একসাথে বলি আলহামদুলিল্লাহ।